উহুদ এবং হুনাইন উভয় জায়গাতেই কিন্তু আমরা দেখেছি যে খুব কঠিন একটা সময় মুসলিমদেরকে পার করতে হয়েছে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবিতা রচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসিকতার বিষয়টিকে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ রাখেননি, সর্বক্ষেত্রে রেখেছেন। উহুদ এবং হুনাইন উভয় জায়গাতেই কিন্তু আমরা দেখেছি যে খুব কঠিন একটা সময় মুসলিমদেরকে পার করতে হয়েছে। আপনি যেমনটি বললেন যে অসম যুদ্ধ, এই অসম যুদ্ধ অনেকগুলোই মুসলিমদেরকে সেগুলোর মুখোমুখি হতে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হতে হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই উহুদ এবং হুনাইন। একই সঙ্গে কিন্তু আমরা খন্দকের যুদ্ধের কথাটাও বলতে পারি। এই তিনটা অভিযানের মধ্যে প্রত্যেকটা অভিযানেই সাহসিকতার প্রয়োজন হয়, কিন্তু এই তিনটা অভিযানেই আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তিনটি যুদ্ধেই। উহুদে আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের কেউ কেউ যখন হাতের নাগালে পেল, তখন তারা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার যদি সে পরাস্ত করতে না পারে তাহলে তাদের কোনো রক্ষা নেই, কারণ তারা জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা সম্পর্কে। এবং যখন রুটি দেওয়া হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে নাউজুবিল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বের সাথে কিন্তু লড়াই চালিয়ে গেছেন। এমনকি যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার দাঁত ভেঙে রক্তাক্ত হয়েছেন তিনি, তখনও কিন্তু যুদ্ধ তিনি থামাননি এবং যুদ্ধের নেতৃত্ব থেকে তিনি চুল পরিমাণ সরে আসেননি। হুনাইনের যুদ্ধে তার চাইতে আরও পরিষ্কার হয়েছে বিষয়টি। হুনাইনের যুদ্ধে সাহাবীদের সংখ্যাধিক্যতার কারণে, যোদ্ধাদের সংখ্যাধিক্যতার কারণে এক ধরনের আত্মতৃপ্তি এসেছিল সাহাবীদের মধ্যে। নবী আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটাও আলোকপাত করেছেন এবং সেখানে একটা পর্যায়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন সাহাবীদেরকে, এবং পরীক্ষার অংশ হিসেবে কাফেরদের অতর্কিত হামলায় মুসলিমরা সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং অনেকে পিছপা হয়ে গেছেন, এদিক সেদিক চলে গেছেন, দিক বিদিক ছুটোছুটি করেছেন। ঠিক এরকম একটা পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, তার সাথে মাত্র কয়েকজন সাহাবী ছিলেন। কাফেরদের এই তোড়ে এবং তোপের মুখে ঠিক কঠিন এই পরিস্থিতিতে মাত্র কয়েকজন মানুষ যদি সাথে থাকে তাহলে কতটা মানুষ ভড়কে যাওয়ার কথা। ঠিক ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবিতা রচনা করেছেন। তিনি বলেছেন, কবিতা আবৃত্তি করছিলেন, শুধু রচনা না। আনান নবিয়্যুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, অর্থাৎ তার বংশধর। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ পানে অগ্রসর হচ্ছিলেন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহাবীদেরকে আবার ডেকে তিনি একত্র করলেন। অর্থাৎ সবাই আশপাশ থেকে সরে গেছে। আমাদের সমাজে যে চিত্রটা হয়, যদি কোনো এ ধরনের পরিস্থিতিতে অনুসারীরা সবাই চলে যায়, নেতা একা যদি পড়ে যান, তখন নেতা নিজেও পলায়নের কোনো রাস্তা খোঁজেন। এটাই তো স্বাভাবিক চিত্র আমরা দেখি। কিন্তু আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং চুল পরিমাণ তিনি বিচলিত হননি এবং পিছনে যাননি, বরং যারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল তাদেরকে আবার তিনি ডেকে একত্র হয়ে এবং কবিতা আবৃত্তি করতে করতে সামনে অগ্রসর হয়ে যুদ্ধ নিয়ে অনেক কথা বলা যায়, শেষের দিকে একেবারে দুটি কথা তো বলতেই হবে। একটি হলো, শুধু কি যুদ্ধের ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিতে হয়? সমাজ জীবনে, যাপিত জীবনে কি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতে হয় না? সমাজে যারা জুলুম অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কি দাঁড়াতে হয় না? এই ব্যাপারে নবী ইসলাম যে কথা বলেছেন যে স্বৈরাচারী বাদশার বা শাসকের সামনে ন্যায়সঙ্গত কথা হলো সর্বোত্তম জিহাদ। কিন্তু এখন আমরা কি দেখছি, যারা অত্যাচারী শাসক তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। যেমন আমরা যদি প্রসঙ্গত বর্তমান সময়ের যেটা একটি জ্বলন্ত উদাহরণ, গাজায় যে অত্যাচারটা হচ্ছে, গাজায় যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের মূল জালেম তো হলো ইসরায়েল, এবং তাদেরকে পাশ্চাত্যের অনেক দেশ উৎসাহিত করছে। তারা অনেক ক্ষমতাবান, হয়তো দুর্বল রাষ্ট্রগুলো বা গাজার শাসকরা সেখানে তেমন জবাব দিতে পারছে না, কিন্তু নিজের মতো করে জবাব দিচ্ছে। এখন যদি আপনার যে অত্যাচারী শাসক আছে সে দেশের জনগণ যদি ন্যায়ের পক্ষে দাঁড়াতো, জনগণ যদি ন্যায়ের পক্ষে দাঁড়ায়, শাসক কী করবেন? শাসককে অবশেষে জনগণের কথা বলতে হবে। এখন আগ্রাসী যে রাষ্ট্রগুলো বর্তমান সভ্যতায় ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপর জুলুম নির্যাতন চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে, সেখানকার জনগণ যদি আপনার সাহসের সাথে অন্যায়ের প্রতিবাদ করত, তাহলে কি পৃথিবীর পরিস্থিতি একটু পাল্টে যেতে পারতো না? অবশ্যই পাল্টে যেত, এবং সেজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসিকতার বিষয়টিকে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ রাখেননি, সর্বক্ষেত্রে রেখেছেন। এবং আপনি যে পয়েন্টটা এনেছেন এটার তো বটেই যে অন্যায়কারী ব্যক্তি তিনি শাসক হলেও তার সামনেও সত্য কথা বলতে পারা, এটা সাহসিকতার ব্যাপার, এবং সেটি জিহাদ, সর্বোত্তম জিহাদ, এবং সেই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব সেটি আমাদেরকে করতে হবে। অর্থাৎ
ইমানি শক্তির প্রমাণ হবে আমাদের সাহসিকতার মাধ্যমে। আমি যখন আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহর উপর আস্থা রাখবো, তখন আমার সাহসিকতার কোনো ঘাটতি থাকবে না। ইমানদার কখনো ভীরু হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন। আল্লাহ আপনার কাছে আমি ভীরুতা থেকে পানা চাই, আমি যেন ভীরু না হই, আমি যেন ভীত কিসিমের মানুষ না হই, আমি যেন সাহসী হই, এই জন্য কিন্তু পানা চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতার মানে ছিল এই যে তিনি অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছেন সবসময়। আজকাল আমাদের সমাজে অনেক সময় মানুষ অন্যায় কাজ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয়, যেটাকে আমরা খারাপ সাহস বা খারাপ, কিন্তু অন্যায় প্রতিরোধে সাহসিকতার পরিচয় দেন, এটাই বোধহয় আজকের শেষ বার্তা। অন্যায়ের প্রতিরোধে আমরা তেমন সাহসিকতার পরিচয় দিতে পারছি না।